নমস্কার বন্ধুরা। অনেকেই জীবনে বারবার বাধা, অর্থকষ্ট, বিয়েতে সমস্যা, সন্তান লাভে বিলম্ব বা মানসিক অশান্তির কারণে হিসেবে একটি শব্দ শুনে থাকেন, সেটি হলো পিতৃদোষ। কিন্তু পিতৃদোষ আসলে কি? এটি কি সত্যি পূর্বপুরুষদের অভিশাপ, নাকি জ্যোতিষশাস্ত্রে এর অন্য কোনো ব্যাখ্যা রয়েছে? আজকের ভিডিওতে আমরা জানব শাস্ত্র ও জ্যোতিষে প্রচলিত ধারণা ভিত্তিতে পিতৃদোষের অর্থ, কারণ এবং এর সঙ্গে যুক্ত বিশ্বাসগুলি। পিতৃদোষ আসলে কি? পিতৃ অর্থাৎ পূর্বপুরুষ এবং দোষ অর্থাৎ একটি অশুভ যোগ বা বাধা। জ্যোতিষশাস্ত্রে বা জন্মকুণ্ডলিতে কিছু নির্দিষ্ট গ্রহের অবস্থানকে অনেক জ্যোতিষী পিতৃদোষ হিসেবে গণ্য করেন। আবার কিছু ধর্মীয় বিশ্বাসে বলা হয় পূর্বপুরুষদের প্রতি কর্তব্য পালন না করা বা অসমাপ্ত কর্মের কারণেও এই দোষের ধারণা তৈরি হয়েছে। কেন পিতৃদোষ হয়? প্রচলিত বিশ্বাস, শাস্ত্র এবং লোকবিশ্বাস অনুযায়ী একটি পিতৃদোষের কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। পূর্বপুরুষদের শ্রদ্ধা বা তর্পণ না করা, পিতা, মাতা বা বয়োজ্যেষ্ঠদের অসম্মান করা, পরিবারের ওপর গুরুতর অন্যায় বা পাপ কর্মের প্রভাব, জন্মকুণ্ডলিতে বিশেষ গ্রহ সংযোগ। সব ধর্মীয় মত এই ব্যাখ্যাগুলোর সঙ্গে একমত নয়, তাই এগুলোকে বিশ্বাস ভিত্তিক ব্যাখ্যা হিসেবেই দেখা উচিত। শাস্ত্রে পূর্বপুরুষের গুরুত্ব কি? হিন্দু ধর্মে পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রাদ্ধ, তর্পণ এবং কৃতজ্ঞতার নানা আচরণ সেই ঐতিহ্যের অংশ। এর মূল উদ্দেশ্য পূর্বপুরুষদের সম্মান জানানো এবং পরিবারের ধারাবাহিকতার প্রতি শ্রদ্ধা প্রকাশ করা। প্রচলিত লক্ষণ বা বিশ্বাস অনুযায়ী অনেকেই মনে করেন পিতৃদোষ থাকলে কাজে বারংবার বাধা আসে, সংসারে অশান্তি বাড়ে, আর্থিক উন্নতি আটকে যায়, বিয়েতে বা সন্তান লাভে দেরি হতে পারে, মানসিক উদ্বেগ বাড়তে পারে। তবে এই ধরনের সমস্যা অনেক সময় বাস্তব কারণেও হতে পারে, তাই শুধু এগুলোর ওপর ভিত্তি করে পিতৃদোষ আছে বলে ধরে নেওয়া উচিত নয়। বন্ধুরা, পিতৃদোষ কি, কেন এই ধারণা প্রচলিত হয়েছে এবং কোন কোন লক্ষণকে অনেকেই পিতৃদোষের সঙ্গে সংযুক্ত করেন, আজকের পর্বে আমরা জানব শাস্ত্রে বর্ণিত প্রতিকার, পিতৃপক্ষের প্রকৃত তাৎপর্য এবং এমন কিছু কাজের কথা যেগুলো বহু প্রাচীন কাল থেকেই পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উপায় হিসাবে পালন হয়ে আসছে। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা বলে নেওয়া প্রয়োজন। পিতৃদোষ মূলত জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় বিশ্বাসের একটি ধারণা। জীবনের প্রতিটি সমস্যা যে পিতৃদোষের কারণেই হয় এমন কোনো কথা শাস্ত্রই স্পষ্টভাবে বলে না। তাই আজকের আলোচনা হবে শাস্ত্রীয় বিশ্বাসের ভিত্তিতে, ভয় সৃষ্টি করার জন্য নয়। পিতৃপক্ষের কেন এত গুরুত্বপূর্ণ? পিতৃপক্ষ কেন এত গুরুত্বপূর্ণ? হিন্দু ধর্মে বছরের একটি বিশেষ সময়কে বলা হয় পিতৃপক্ষ। সাধারণত ভাদ্র বা আশ্বিন মাসে এই পক্ষ পালন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় পূর্বপুরুষদের স্মরণ করে শ্রদ্ধা, তর্পণ, দান এবং প্রার্থনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্রে মানুষের তিনটি ঋণের কথা বলা হয়েছে: দেব ঋণ, ঋষি ঋণ এবং পিতৃঋণ। পিতৃঋণ মানে শুধু জন্মদাতা বাবা মায়ের ঋণ নয়, বরং আমাদের সমগ্র বংশ পরম্পরার প্রতি কৃতজ্ঞতা। আমরা যে পরিবারে জন্মেছি, যে সংস্কৃতি এবং মূল্যবোধ ও পরিচয় পেয়েছি, তার পেছনে বহু প্রজন্মের অবদান রয়েছে।
তাই পিতৃপক্ষের মূল শিক্ষা হলো কৃতজ্ঞতা, স্মরণ এবং সম্মান। শ্রাদ্ধ কেন করা হয়? শ্রাদ্ধ শব্দটি এসেছে শ্রদ্ধা থেকে, অর্থাৎ হৃদয়ের গভীর শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে। পূর্বপুরুষদের স্মরণ করাই শ্রাদ্ধের মূল উদ্দেশ্য। অনেকের ধারণা শ্রাদ্ধ মানেই কেবল আচার অনুষ্ঠান, কিন্তু শ্রাদ্ধ এর আসল অর্থ হলো কৃতজ্ঞ চিত্তে স্মরণ করা। তবে শুধু আচার করলেই হবে না, আন্তরিক শ্রদ্ধা ও সৎ মনোভাবই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক ধর্মীয় ব্যাখ্যায় বলা হয়েছে, পূর্বপুরুষদের স্মরণ করে সৎ কর্ম করলে সেই কৃতজ্ঞতার ভাবই মানুষের চরিত্রকে উন্নত করে। তর্পণের প্রকৃত অর্থ কি? তর্পণ শব্দের অর্থ হলো তৃপ্ত করা। জল, তিল এবং মন্ত্রের মাধ্যমে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা। তবে শুধু জল অর্পণই যথেষ্ট নয়। শাস্ত্রে বলা হয়েছে, যদি মানুষের আচরণে সততা না থাকে, তবে শুধু বাহ্যিক আচরণ পালন করলেই প্রকৃত ধর্ম পালন হয় না। অর্থাৎ ভালো ব্যবহার, সত্য কথা বলা, অন্যের উপকার করা এবং পিতামাতার সম্মান করা, এসবও এক ধরনের প্রকৃত তর্পণ। বন্ধুরা, হিন্দু ধর্মের অন্যতম গ্রন্থ গরুড় পুরাণে মৃত্যু, পরলোক, কর্মফল এবং পূর্বপুরুষদের স্মরণ নিয়ে বিস্তীর্ণ আলোচনা রয়েছে। সেখানে বারবার একটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, জীবিত অবস্থায় সৎ কর্ম করাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। এছাড়া পরিবারে যারা প্রয়াত হয়েছেন তাদের স্মরণে শ্রদ্ধা, দান এবং ধর্মীয় আচার পালনের কথাও উল্লেখ রয়েছে। অনেক আচার্য ব্যাখ্যা করেন, এসব আচার মানুষের মধ্যে কৃতজ্ঞতা, দায়িত্ববোধ এবং পারিবারিক ঐতিহ্যের প্রতি সম্মান গড়ে তোলে। তবে মনে রাখা প্রয়োজন, গরুড় পুরাণে কোথাও বলা হয়নি যে জীবনের প্রতিটি দুঃখ বা ব্যর্থতার একমাত্র কারণ হলো পিতৃদোষ। তাই কোনো সমস্যার কোনো কারণ খুঁজতে গিয়ে যদি বাস্তব দিকগুলির সমান গুরুত্ব দিয়ে দেখা না হয়, তাহলে জীবনের সমস্যায় পড়তে হবে। দান কেন এত গুরুত্বপূর্ণ? হিন্দু শাস্ত্রে দানকে মহৎ কর্ম হিসেবে বর্ণনা করা হয়েছে। বিশেষ করে পূর্বপুরুষদের স্মরণে ক্ষুধার্ত মানুষকে অন্নদান, দরিদ্রের বস্ত্রদান, গরু ও অন্যান্য প্রাণীর সেবা, পাখিদের জল এবং খাদ্যের ব্যবস্থা করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এসব কাজের জন্য অত্যন্ত পুণ্য বলে মনে করা হয়। অনেকের বিশ্বাস, এই ধরনের সৎ কর্মের মাধ্যমে মানুষ নিজেদের চরিত্রকে উন্নত করে এবং পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। পিতামাতার সেবা সবচেয়ে বড় ধর্ম। শাস্ত্রে বলা হয়েছে, মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, অর্থাৎ মা ও বাবাকে দেবতুল্য সম্মান করতে বলা হয়েছে। অনেকেই পিতৃদোষের নানা প্রতিকার খোঁজেন, কিন্তু জীবিত পিতামাতার প্রতি অবহেলা করেন। অথচ বিভিন্ন ধর্মগ্রন্থে তাদের সেবা, সম্মান এবং যত্নকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম হিসাবে তুলে ধরা হয়েছে। যদি আমরা তাদের সম্মান, ভালোবাসা এবং প্রয়োজনের সময় পাশে থাকতে পারি, সেটাই প্রকৃত ধর্মাচরণ। সন্তানদের ভালো শিক্ষা ও মূল্যবোধ দেওয়া, সত্য ও ন্যায়ের পথে চলা, পরিবারের সুনাম রক্ষা করা, সমাজের কল্যাণে কাজ করা, এসবকেও অনেক ধর্মীয় ব্যাখ্যায় পিতৃঋণ পালনের অংশ হিসাবেই দেখা হয়। কিন্তু বন্ধুরা, আজকাল ইন্টারনেট ও সামাজিক মাধ্যমে পিতৃদোষ নিয়ে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ে। এর মধ্যে অনেক তথ্যই অতিরঞ্জিত বা ভিত্তিহীন। অনেকেই বলেন, ব্যবসায় ক্ষতি হচ্ছে মানেই পিতৃদোষ, বিয়ে হচ্ছে না মানেই পিতৃদোষ, চাকরি হচ্ছে না মানেই পূর্বপুরুষ রাগ করে আছেন। কিন্তু শাস্ত্র এমন সরল ও নিশ্চিত দাবি করে না। জীবনের সমস্যার পেছনে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি এবং পারিবারিক পরিস্থিতি বা ব্যক্তিগত সিদ্ধান্তের মতো অনেক বাস্তব কারণ থাকতে পারে। তাই প্রতিটি সমস্যার জন্য শুধু পিতৃদোষকে দায়ী করা
ঠিক নয়। শাস্ত্রের প্রকৃত শিক্ষা কি বলে? হিন্দু ধর্মগ্রন্থগুলির মূল শিক্ষা হলো সত্য কথা বলা, অন্যায় থেকে দূরে থাকা, পিতা ও মাতা ও গুরুজনকে সম্মান করা, সৎ উপার্জন করা, দান দয়া এবং ক্ষমা চর্চা করা, ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি রাখা। অনেক আচার্য মনে করেন এগুলোই মানুষের জীবনে প্রকৃত কল্যাণের পথ। ভয় নয়, আত্মবিশ্বাস। যদি কেউ আপনাকে বলে আপনার পিতৃদোষ আছে, তাই আপনার জীবনে কখনো ভালো হবে না, তাহলে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। হিন্দু দর্শনের একটি বড় শিক্ষা হলো কর্ম পরিবর্তন করলে